রোজার হাকিকত বলতে আমরা যেটা বুঝি সেটা হলো সাহারি খাবো আর ইফতারি খাবো। মাঝখানে খানা খাবো না। আর বিবির সাথে থাকবো না। এই যে রোজার হাকিকত মানে এতটুকু। এটা না, রোজা বলতে আমি এটা বুঝি যে আমাদের আগের জীবনটার মাঝে আর এই জীবনটার মাঝে একটু ব্যবধান আছে। আগে আমরা দুপুরে খানা খেতে পারতাম। কেউ বিবাহ করলে বিবির সাথে দিনে থাকার অনুমতি ছিল। আর মাহে রমজানে আসার কারণে আমাদের জীবন একটা পরিবর্তন হয়েছে। খানার রুটিনটা চেঞ্জ হয়েছে। এটা সাহারি করতে হবে আর ইফতার করতে হবে। সকাল বিকাল ২ বেলা খেতে হবে। আর দিনে বিবির সাথে থাকা যাবে না। এমন একটা রোজার ব্যাপারে আমাদের ধারণা। এটা রোজার ব্যাপারে সম্পূর্ণ সম্প্রূপ ধারণা না। এটা রোজার যে উদ্দেশ্য এটাকে আমাদের সামনে পুরোপুরি ফুটিয়ে তুলে না। ভালো করে বুঝতে হবে। এটা রোজা না, এ কথা বলিনি। রোজার সাথে আরো অনেক বিষয় যে যুক্ত। রোজার সাথে শুধুমাত্র আমার সাহারি ইফতারির যোগসূত্র বিষয় এমন না। এর সাথে আরো অনেক বিষয় যুক্ত। এটা আমার দিলের ভিতর আসা লাগবে। আমি যদি সিয়ামের শাব্দিক অর্থ নিই তাহলে সব বিষয়গুলো আমার সামনে স্পষ্ট হবে। সামনে আমরা বুঝবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এরপরে আল্লাহ তাআলা বলছে রোজার বিধান বা সিয়ামের বিধান এটা তোমাদেরকে দেওয়া হচ্ছে বিষয়টা এমন না। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পূর্ববর্তীদেরকেও দেওয়া হয়েছে মানে তোমাদের তুলনায় যারা আমার কাছে প্রিয়, উম্মতে মুহাম্মদী আল্লাহর কাছে প্রিয়। তো উম্মতে মুহাম্মদী আল্লাহর কাছে প্রিয় হওয়া আর এর পূর্ববর্তী জাতি আল্লাহর কাছে তুলনামূলক কম প্রিয় হওয়ার পর আল্লাহ তাদেরকে দিয়েছে। সুতরাং তোমাদেরকে আরো বেশি দিতে পারেন। এটা বোঝা যায় কিনা? এখন আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার নির্দেশ দেন না, খালি বলেছে ফরজ করা হয়েছে। রোজা রাখো। আদেশ সূত্র এই শব্দ এখনো আল্লাহ তাআলা আমাদেরকে বলেনি। না বলে আল্লাহ তাআলা আরেকটা জিনিস বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি বনতে পারো। কি বলতে পারো? মুত্তাকি। ভালো করে বোঝার যে একটু আগে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা সাহরি করতে পারো, যাতে তোমরা ইফতার করতে পারো। সাহরি ইফতারি টার্গেট বলা হয়নি। সাহরি ইফতারি রোজা অংশ, কিন্তু টার্গেট আল্লাহ তাআলা বলছে কি? টার্গেট হলো তোমরা মুত্তাকি হবে। এবং আল্লাহ তাআলা এই কথা কখন বলছে? এখনো রোজার আদেশ সূচক শব্দ আল্লাহ নির্দেশ দেননি এই যে তোমরা রোজা রাখো। এখানে আয়াত নাম্বার হলো সূরা বাকারা আয়াত নাম্বার ১৮৩। আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছে ১৮৫ নম্বর আয়াতে। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালায়াসুম। পবিত্র মাহে রমজান যদি কেউ পাও কি রাখবা? সিয়াম সাধনা করবা। এটা আল্লাহ তাআলা বলছে ১৮৫ নম্বর আয়াতে। আর রোজার টার্গেটের কথা আল্লাহ তাআলা বলছে ১৮৩ নম্বর আয়াতে। আরো ২ আয়াত পরে যে আল্লাহ তাআলা রোজা রাখার নির্দেশ দিয়েছে। সিয়ামকে যদি আমরা টার্গেটকে সামনে না রেখে করি তাহলে আল্লাহ যে আমাকে নির্দেশ দিয়েছে সিয়াম পালন করার, টার্গেট সামনে না রাখলে আমার এই সিয়াম সার্থক হবে না। এজন্য আল্লাহ তাআলা আগে যখন সিয়ামকে ফরজ করেছে তখন টার্গেটটা বলেছে। টার্গেট সাহারি ইফতারি না, টার্গেট হলো মুত্তাকি বনা। এরপরে ১৫০ নম্বর আয়াতে বলছে ঠিক আছে, বা তোমরা পবিত্র মাহে রমজানকে ঠিক করে ফেলেছো, এবার আমি বুঝেছি। টার্গেটের কথা আল্লাহ বলার পর
আর কোনো বান্দা ওই টার্গেট বুঝবে না। ওই টার্গেট অনুযায়ী সিয়ামকে আদায় করবে না, এটা কল্পনা করা যায়। এ যে আমাকে একটা বিষয় টার্গেট দিল, তুমি এটা করো তাহলে এই টার্গেটে কাজ করতে পারবা তুমি। আমার উপরে কেউ আমাকে টার্গেট দিয়ে দিয়েছে, আজকের দিনের ভেতরে কাজগুলো তোমার করতে হবে। এটা বলার পর আমি সারাদিন ওই কাজে করবো, এর বাইরে কোনো কাজ করব কথা। একজন মানুষ যে পুলিশ থাকে, পুলিশের উপর কর্মকর্তা থাকে, এ বলে দেয় তোমাদেরকে আজকের দিনের টার্গেট এটা, ও টার্গেটটা তোমার আজকের দিনের ভিতর পুরা করতে হবে। সে আদেশকে লঙ্ঘন করে না, টার্গেটটা সামনে রেখে কাজ করে। প্রত্যেকে একটা টার্গেটকে সামনে রেখে কাজ করে। তো ইমানদার যারা পুরা পবিত্র মাহে রমজানকে সিয়ামের মাধ্যমে সে শেষ করবে, এর ভিতরে একটা টার্গেট আল্লাহ দিয়ে দিয়েছে, দেখো এই টার্গেট তোমার সিএমটা হলো কিনা। টার্গেটটা এমন না যে অন্যান্য সময় তুমি খানা দুপুর খাইতা, এখন খাইবা না, দুই বেলা খাবা না। টার্গেটটা হলো আল্লাহ দিয়ে দিয়েছে, আগে তুমি আগে মুত্তাকি বনো। তা আমাকে টার্গেট এখনো তো বাকি আছে, হতে পারে কালকে অথবা কালকে দিবা গত রাত্রে যে